জয় রাধে শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম। অহম সর্বস্ব প্রবহ মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা বাবু সমন্বিতম। এর অনুবাদ কি? ভগবান বলছেন, আমি জড় এবং চেতন জগতের সব কিছুর উৎস। ভগবান হচ্ছেন এই জড় যা কিছু আছে তারও উৎস, আবার যা কিছু চেতন আছে রয়েছে তারও উৎস। সব কিছুই আমার থেকে প্রবর্তিত। যে মত্ত সর্বম প্রবর্ততে, মত্থম সর্বম প্রবর্ততে, এবং সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। কি বলছে? যে তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। কারা? যারা ভগবানকে মানেন যে এই জড় জগৎ এবং চেতন জগৎ সব কিছুর উৎস হচ্ছে ভগবান অনাদিরাদি গোবিন্দ। শ্রীকৃষ্ণই হচ্ছেন পুরুষোত্তম। শ্রীকৃষ্ণের থেকে পরতর আর কোনো নিয়ন্ত্রণ নেই। সদ্গুরুদেব এবং বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেছেন, যিনি তার সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেছেন, তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। ভগবান বলছেন যে যথার্থ জ্ঞানী কে? যিনি তার সমস্ত জ্ঞান, সমস্ত বিদ্যাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পেরেছেন, তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকল যারা কৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ রূপে গণনা করে। মূর্খেরা। মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। কারণ মূর্খের প্রলাপ মূর্খেরা বলবেই। সেই প্রলাপে কখনোই কৃষ্ণ ভক্তদের বিচলিত হওয়া উচিত নয়। কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের পরম ঐশ্বর্য, পরম শক্তি, পরম ভক্তির মূল উৎস। শ্রীমদ্ ভাগবত গীতায় সমস্ত অপ্রামাণিক ভাষ্য এবং ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় এবং গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত। এই ভক্তি জগতে ভগবানকে লাভ করার জন্য প্রথম যে জিনিসটা দরকার, দৃঢ় প্রত্যয়। আমি শ্রীকৃষ্ণের দাস, আমি ভগবানের দাস, আমি আর কারো দাস নই, আমি গুরুর দাস, আমি ভগবানের দাস, আমি শ্রীগুরুর দাস। আশ্রয় করিয়া বন্দি শ্রীগুরুর চরণ, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। শ্রীগুরুর চরণাশ্রয়ে থেকে আমি গোবিন্দের চরণ পদ্মে স্মরণ নিয়েছি। আমি গোবিন্দ দাস। এটাই আমার অহংকার, এটাই আমার গর্ব, এটাই আমার মূল প্রাপ্তি। এবং এই সকল কিছুর উৎস বলে ভগবানকে মেনে নেওয়া। যেই ভক্ত সকল কিছুর উৎস সম্পর্কে ভগবানকে আপন করে মেনে নিতে পেরেছে, সেই তো ভগবানের উত্তম ভক্ত।
তেসাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তৎ येन মাম উপজান্তি থে। যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, ভগবান বলছেন যে যারা নিত্য প্রত্যেক দিন ভক্তির দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে, ভগবানের ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। ভগবান কি করেন? ভক্তদের যে নিত্য যারা ভক্তিযুগের দ্বারা শ্রদ্ধা এবং প্রীতিপূর্বক ভগবানের ভজনা করেন, ভগবান কি করেন? তাদের শুদ্ধ জ্ঞানজনিত, তাদের জ্ঞানটাকে ভগবান শুদ্ধ করে দেন, করে ভক্তিযোগ দান করেন, যার দ্বারা তারা আবার ভগবানের কাছে ফিরে যেতে পারে। এবং কেউ যদি সদ্গুরুর চরণাস্পর্শ পেয়ে সদ্গুরুর চরণ সান্নিধ্য লাভ করে এবং শ্রীকৃষ্ণে যথার্থ বুদ্ধি স্থির করে, পরমেশ্বর ভগবানই আমার সকল কিছুর নিয়ন্ত্রণ কর্তা, পরমেশ্বর ভগবানই আমার সর্ব উত্তম সম্পদ, সেই চিন্তা যে করে এবং সেই বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ করার একমাত্র যোগ্যতাই হচ্ছে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটা কর্তব্য কর্ম করতে হবে। কৃষ্ণ ভক্ত কর্তব্য কর্ম থেকে পিছপা হন না, তার কর্তব্য কর্মটাকে তাকে করতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার তার কর্তব্য কর্ম করার নির্দেশ দিয়েছেন, বারবার বুঝিয়েছেন যে করো, তোমার কর্তব্য কর্মটুকু করো। এবং প্রত্যেক জীবেই তার কর্তব্য কর্ম যদি প্রীতির সঙ্গে সমাধান করে, তাহলেই কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভক্ত যদি যথার্থ বুদ্ধিমান হয়, যারা বুদ্ধিমান ভক্ত, তিনি পারমার্থিক সিদ্ধির পথে, উন্নতির পথে অগ্রসর হন। কেউ যদি ভক্তিযুগের সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সাহায্য করেন। কেউ যদি এই যে কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবা মাস, কেউ যদি ইচ্ছে করে যে এই মাস এক মাস দামোদর ব্রত পালন করব, ইচ্ছাটুকু যদি করে, তাহলে ভগবান তাকে কৃপা ভক্তি দান করেন এবং সে করতে সমর্থ হয়, ভগবান তাকে সাহায্য করেন। ফলে তিনি ক্রমোন্নতি অর্জন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। এবং এই যে একটি মাস ভগবানের জন্য, ভগবানের উদ্দেশ্যে, তার আহার বিহারকে একটি শ্রী গুরুর কৃপায়, শ্রী গুরুর আদেশে, শ্রী গুরুদেবের আদর্শে একটি মাস উদযাপন করেছে, তাতে কি হয়, কি ফল লাভ হয়? তাতে তার ভক্তি জীবনের পারমার্থিক উন্নতি লাভ হয়। এবং আমাদের পরম ধাম কি? ন তদ বাসয়তি সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যৌদ্গোত্তান নির্বন্তৈ তদ্ধামং পরমম মম। আমার সেই পরম ধাম সূর্য, ভগবান বলছেন যে আমার সেই পরম ধাম সূর্য, চন্দ্র অথবা বিদ্যুৎ আলোকিত করতে পারে না। ভগবানের যে ধাম, সেই ধাম বিদ্যুৎ আলোকিত করতে পারে না, বিদ্যুতের আলোর প্রয়োজন হয় না।
সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। কেউ যদি ভগবানের সেই পরম ধামে একবার ভক্তির দ্বারা ফিরে যেতে পারে, ভগবানের নিত্য দাস হয়ে ভগবানের নিত্য সেবক হিসেবে সেখানেই থেকে যায়, আর আসতে হয় না। চিৎজগৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম, শ্রীকৃষ্ণ লোক, গোলক, বৃন্দাবন সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। চিদাকাশে সূর্য কিরণ, চন্দ্র কিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে সবকটি গ্রহই জ্যোতির্ময়, আলোকময়, উজ্জ্বল। এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ, সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিত আকাশে সবকটি গ্রহই জ্যোতির্ময়। কিন্তু সেই যে সচিদানন্দময় বিগ্রহ আমার অনাধির আদি গোবিন্দ, তিনি সবসময় উজ্জ্বল, তিনি সবসময় ব্রহ্মজ্যোতিতে চিদাকাশে প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে, সেই অত্যুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটাই হচ্ছে জড়জগৎ। এই আচ্ছাদিত বস্তুটাই হচ্ছে জড়জগৎ। এই জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় লোকে পরিপূর্ণ, তাদের বলা হয় বৈকুণ্ঠ। যেমন আমাদের এই জড়জগতে যদি একটি গৃহ দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়, এই গৃহের বাহিরের যে আকাশ আমরা দেখতে পাই না, গৃহের মধ্যে বন্দি অবস্থায় থাকি, মনে করি সেই গৃহটি আমাদের আশ্রয়, কিন্তু এই গৃহটার উপরেও একটি আকাশ রয়েছে, যা আমরা গৃহ থেকে বের হলে দেখতে পাই। তদ্রূপই জড়জগতের মায়া, জড়জগতের মোহ, এই জড়জগতের বাসনায়, এই জড় মায়া শক্তির প্রভাবে আমাদের যে অপ্রাকৃত যে ব্রহ্মময় জ্যোতিষ্বর্যে বস্তু অনাদিরাদি গোবিন্দ, সেই চিৎজগৎ সম্পর্কে জানতে আমাদের আগ্রহ তৈরি হয় না, এবং শুদ্ধ ভক্তির দ্বারা এই মায়ার বাঁধনটাকে ছেদন করে ভগবানের বৈকুণ্ঠ লোকের সেই চিৎজগতে প্রবেশ করার জন্য তৈরি হয়। এবং সেই তৈরি হয় কে? যার কৃষ্ণের প্রতি স্মরণাগতি আছে, যার শরণাগতি আছে, কৃষ্ণকে যে স্মরণ করে, ভগবানকে যে নিত্য স্মরণ করে, পরমেশ্বর পরম বান্ধব বলে যে জানে। এই জন্য গীতায় কি বলছেন? অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। ভগবানের সেই অভয়বাণী নিশ্চিন্ত রূপী শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬৬তম শ্লোকে নিশ্চিত অভয়বাণী দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন যে তুমি দুশ্চিন্তা করো না। এমন দয়াল, এমন প্রেমময় কৃষ্ণ আমরা আর কোথায় পাব, যে আমাকে নিশ্চিত রূপে নিশ্চয়তা দান করেছেন। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার স্মরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। ভগবান বলছেন মা শুচো, অর্থাৎ কোনো চিন্তা করো না। তুমি যদি আমাকে স্মরণ করো, ভগবানকে যেই স্মরণ করে তার নিজের কোনো চিন্তা থাকে না, সকল চিন্তাই ভক্তের সকল চিন্তাই ভগবানের হয়ে যায়। নিতাই গৌর হরি বল।
এবং সেই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ আবার মনে করতে পারেন যে হ্যাঁ, সকল রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব? এটা কেমন কথা ভগবান বললেন? ওই ধরনের দুশ্চিন্তা করাই নিরর্থক, এর কোনো অর্থ নেই। ভগবানের বাক্যের উপরে, ভগবানের শ্রীমুখের বাণীর উপরে, ভগবানের ভগবত কথার উপরে সন্দেহ করার কোনো অবকাশই আমাদের নেই। নিরর্থক, এর কোনো অর্থ হয় না। এই জন্য আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাকে 18টি অধ্যায়ের মধ্যে 6টি শতকে ভাগ করা হয়েছে এবং এই 6টি শতক 3টি অধ্যায় করে এক একটি শতক। শ্রীমদ্ ভাগবত গীতায় প্রথম 6টি অধ্যায়কে বলা হয়েছে কর্মশতক। 18টি অধ্যায়ের মধ্যে শ্রীমদ্ ভাগবতের প্রথম যে 6টি অধ্যায়, প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায়কে বলা হয়েছে কর্মশতক এবং মাঝের 6টি অধ্যায়কে 6 থেকে 12 অধ্যায় পর্যন্ত বলা হয়েছে ভক্তি শতক এবং শেষের 6 অধ্যায়কে বলা হয়েছে 13 অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত বলা হয়েছে জ্ঞান শতক। এবং এই শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত এই 18টি অধ্যায়কে শ্রীমদ্ ভগবদ গীতা বা গীত উপনিষদ বলা হয়। মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা এবং এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 5টি তত্ত্ব আলোচনা করা হয়েছে। 5টি তত্ত্ব কি কি? প্রথম যে তত্ত্ব শ্রীমদ্ ভগবত গীতায় জীব তত্ত্ব, দ্বিতীয় তত্ত্ব কি ঈশ্বর তত্ত্ব, তৃতীয় তত্ত্ব কি প্রকৃতি তত্ত্ব, চতুর্থ তত্ত্ব কি কর্ম তত্ত্ব, পঞ্চম তত্ত্ব কি কাল তত্ত্ব। এই 5টি তত্ত্ব আলোচনা করা হয়েছে। এই 5টি তত্ত্বের বাহিরে আর কোনো কিছু এই জড় জগতে জ্ঞান লাভ করার আর নেই। এবং এই গীতা জ্ঞান ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা, প্রিয় বন্ধু, প্রিয় ভ্রাতা, ভাই, আপনজন এবং প্রিয় শিষ্য অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের পূর্ব মুহূর্তে প্রদান করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কুরুক্ষেত্র তো যুদ্ধের ময়দান, সেইখানে দুই পক্ষের যোদ্ধা, মহাযোদ্ধাগণ যুদ্ধ করার মানুষ একত্রিত হয়েছেন, তাহলে সেখানে গীতাটা লিপিবদ্ধ হলো কি করে? সেখানে তো কেউ খাতা কলম নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে মধ্যস্থলিতে উপস্থিত ছিল না, তাহলে এই গীতাটা আমরা পেলাম কি করে? এবং কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে তা হস্তিনাপুর থেকে সঞ্জয় কিভাবে দেখতে পেলেন এবং ধৃতরাষ্ট্রকে বললেন? কারণ সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য, যিনি শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব। এই সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের বিশেষ বরপ্রাপ্ত এবং শিষ্য। শ্রীল ব্যাসদেবের কৃপায় এই সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি হচ্ছে তা সব তিনি দর্শন করতে সক্ষম হয়েছিলেন।
তাই তিনি জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে সেই যুদ্ধের সমস্ত ঘটনা দিব্য চোখের দ্বারা, দিব্য দৃষ্টির দ্বারা দর্শন করে জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে অবগত করেছিলেন। এবং যুদ্ধের প্রথম দিকে কৌরব পক্ষের যে সেনাপতি ছিলেন তিনি ছিলেন পিতামহ ভীষ্মদেব। তো এই যুদ্ধের প্রারম্ভে অনেক সংখ্যাদি বাধ্য করা হয়েছে। তো এইখানে যে উল্লেখযোগ্য যে শঙ্খ, কুরুক্ষেত্রের যুদ্ধে যে উল্লেখযোগ্য যে শঙ্খগুলো বাধ্য করা হয়েছিল, বাজানো হয়েছিল, শ্রীকৃষ্ণের যে শঙ্খ ছিল সেই শঙ্খের নাম ছিল কি? পাঞ্চজন্য। ভগবান শ্রীকৃষ্ণের যে শঙ্খটা হাতে ছিল সেই শঙ্খের নাম ছিল কি? পাঞ্চজন্য। এবং অর্জুনের শঙ্খের নাম ছিল দেবদত্ত। অর্জুনের যে শঙ্খ, সেই শঙ্খটার নাম ছিল দেবদত্ত। এবং ভীষ্মের শঙ্খের নাম ছিল পন্দ্র। যুধিষ্ঠিরের শঙ্খের নাম ছিল অনন্ত বিজয়। নকুলের শঙ্খের নাম ছিল সঘোষ ও সহদেবের শঙ্খের নাম ছিল মণিপুষ্প। এই উল্লেখযোগ্য শঙ্খগুলো বাধ্য করা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তো এই যুদ্ধের পরিণাম সম্পর্কে কি কেউ চিন্তা করেছিল? যে যুদ্ধের পাণ্ডব পক্ষে মাত্র 5 জন, কৌরব পক্ষে শত সহস্র সৈন্য। এই পাণ্ডব পক্ষের অবস্থা বা পাণ্ডব পক্ষের যে বিজয় হবে সেটা কি কেউ চিন্তা করেছিল? করেনি। কিন্তু অর্জুন মনে করেছিলেন যে উপস্থিত বংশের প্রবীণ যে আত্মীয় স্বজন, যে সদস্যরা রয়েছেন বিপক্ষে যুদ্ধ করার মানুষ, তারা নিহত হলে কুলক্ষয় হবে, কুল ধ্বংসপ্রাপ্ত হবে। কুলক্ষয় হলে সনাতন ধর্মে কুল বিনষ্ট হয়, কুলধর্ম বিনষ্ট হয়। সনাতন ধর্মে কুলধর্ম যদি বিনষ্ট হয়, বংশে অধর্ম অভিভূত হবে। অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারী হয়, এবং কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হলে বর্ণসংকর অর্থাৎ অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে। বর্ণসংকর উৎপত্তির ফলে কুলে পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পায়। তার ফলে পিতৃপুরুষেরা নরকগামী হয়। এই জন্য আমাদের মহালয়ায় প্রতি বছর দুর্গাপুজোর আগে যে মহালয়া হয়, যে অমাবস্যা হয়, এই মহালয়ায় কি করা হয়? পিতৃপুরুষের জন্য তর্পণ করা হয়, পিতৃপুরুষগণকে আহ্বান করা হয়, জল তর্পণ করা হয়। এটা শাস্ত্রীয় বিধি। কারণ আমাদের সনাতন ধর্মেই একমাত্র বলা হয়েছে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমন্তপ, পিতুরি প্রীতিমা পন্নী প্রিয়ন্তে সর্ব দেবতা। পিতা ধর্ম, পিতাই ধর্ম, পিতা স্বর্গ, পিতাই তোমার স্বর্গ। পিতুরি প্রীতিমাপন্ন, যদি পিতা তোমার প্রতি প্রীতি লাভ করে, প্রিয়ন্তে সর্ব দেবতা, সকল দেবতারা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। তো এই জন্য প্রত্যেকটা সন্তানের উচিত পিতামাতা সাক্ষাৎ ঈশ্বরী, এই ঈশ্বরীদের সেবায় মনোনিবেশ করা। এবং যাদের পিতামাতা চোখের সামনে নেই, উপস্থিত নেই, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল পিণ্ডাদি তর্পণাদি করা উচিত। না করলে কুলক্ষয় হয় এবং পিতৃপুরুষগণ নরকগামী হয়। আমাদের সনাতন ধর্মে একমাত্র পুত্র প্রয়োজন,
পিণ্ডদানের জন্য পুত্র প্রয়োজন। সেই কথাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বারবার বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, আমাদেরকে বারবার বলে দিয়েছেন, যেন আমরা পিতৃপুরুষের কথা না ভুলে যাই, তাদের জন্য জল পিণ্ডদান থেকে বিরত না হই। এবং কৃষ্ণের নিকট থেকে ভগবান কৃষ্ণকে কাছে পেয়ে কৃষ্ণকে কিভাবে অর্জুন বাধ্য করেছিলেন? একমাত্র শরণাগতির দ্বারা। স্মরণাগতি যদি না আসে তখন ভগবানকে বাধ্য করা যায় না। ভগবান ভক্তি ডুরে বাঁধা। এবং শ্রীকৃষ্ণের কাছে যথার্থ জ্ঞান লাভ করার জন্য অর্জুন কি করেছিলেন জানেন? অর্জুনের উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে যথার্থ জ্ঞান লাভ করা। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি প্রভু, আমার কিসের শ্রেয় লাভ হয় তা আমি বুঝি না, তাই আপনি কৃপা করে আমাকে শিক্ষা দিন। আমি এখন সর্বতভাবে আপনার শিষ্য ও শরণাগত। এই জন্য শরণাগত এবং শিষ্য বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন। কি শিক্ষা? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভৎসনা করেছিলেন। প্রথম ভৎসনা করেছিলেন, গুরুত্ব দেননি। অর্জুন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে তুমি সুখ করছো। যে অর্জুন, তুমি যে এখন কথা বলছো পণ্ডিতের মতো, কিন্তু যেই বিষয়ে দুঃখ করা উচিত নয়, সুখ করা উচিত নয়, তুমি সেই বিষয়েই সুখ করছো, আবার কথাও বলছো পণ্ডিতের মতো। এবং যারা যথার্থ পণ্ডিত তারা কখনোই, হোক সে জীবিত হোক সে মৃত, কারো জন্যই সুখ করে না। ভগবানের অমৃতময়ী বাণী এটা অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে বলে গেছেন যে তুমি সুখ করো না। এই জগতে, এই জড়জগতে আমরা সকলেই আমাদের কর্মের ফলগুলো ভোগ করার জন্য আমরা এসেছি। আমাদের কর্মের ফলগুলো ভোগ করার জন্য এসেছি। এই উত্তম মানব জনম, দুর্লভ মানব জনম পেয়েছি কৃষ্ণ বুঝিবার তরে, সংসারে আইনু মিছে মায়ে বদ্ধ হই, বৃক্ষ সম হইন ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে, কালক্রমে এই দেহেতে পক্ষী বা আশাবাদে। কৃষ্ণ বুঝিবার তরে, কৃষ্ণকে ভজন করার জন্য সংসারে এসেছি, কিন্তু মিছে মায়া মোহে পরিবার পুত্র পরিজন এগুলোর মায়ায় পড়ে এই গোবিন্দ ভজনটাকে ভুলে ফেলেছি, ভগবানকে ভুলে গেছি। তাহলে আমাদের তো দুঃখ হবেই। আর কুরুক্ষেত্রের যুদ্ধে কি হলো? অর্জুনের যুদ্ধের মুহূর্ত গোবিন্দের চরণ চারা হলো না। তাহলে শত সহস্র সৈন্যের মধ্যে কি করে অর্জুন জয়লাভ করবে? এই হচ্ছে ভগবত চরণের শরণাগতি। যেই ভক্তের ভগবানের চরণে শরণাগতি থাকে, ভগবানকে আপন বলে হৃদয়ে ধারণ করেছে, তাকে রক্ষা করার জন্য ভগবান সদা সর্বদা সচেষ্ট থাকেন। তারই প্রমাণ ভক্ত প্রহ্লাদ এত যাতনার পরেও ভগবান তাকে রক্ষা করেছেন। তাই কৃষ্ণ ভক্তের, বিষ্ণু ভক্তের, আমার অনাদিরাদি গোবিন্দের ভক্তের কখনো বিনাশ হয় না, বিনাশ ঘটে না। রাধে রাধে। তাই সকলেই একনিষ্ঠ মনের স্মরণে কৃষ্ণই একমাত্র উপাসক, কৃষ্ণই পরম পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের মন প্রাণ দেহ
জ্ঞান সমর্পণ করে দিয়ে সদ্গুরুর শ্রী কৃপা লাভ করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ভগবানের ভগবত সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখা।